হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কেমন করে শ্যাল এবং উইলের ব্যবহার করতে হয়। শ্যাল এবং উইল সাধারণত ফিউচার টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। শ্যাল এবং উইল যেমন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি হ্যাভ এবং হ্যাজ, ঠিক সেভাবেই আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি ওয়াজ এবং ওয়ার। ঠিক সেভাবেই উইল এবং শ্যাল এই দুটোকেই আমরা ফিউচার টেন্সে ব্যবহার করে থাকি। তবে মডার্ন ইংলিশে না শ্যালের ব্যবহারটা একদমই কমে গিয়েছে, সবাই উইলই ব্যবহার করে থাকে, কিন্তু তবুও তোমাদেরকে শেখানোর জন্য আমি শ্যাল এবং উইল দুটোই বলে দিচ্ছি। যেমন এটাও পার্সন অনুযায়ী বসে। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছ যে কিভাবে হ্যাভ হ্যাজ ওয়াজ ওয়ারের ব্যবহার করতে হয় আমি শিখিয়েছি, ঠিক সেভাবে এখানে শ্যাল এবং উইল তার ব্যবহার কিন্তু একই প্রসেস হবে। যেমন পার্সন অনুযায়ী ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আছে। ফার্স্ট পার্সন আয়ের পরে হবে শ্যাল, আর উইয়ের পরে হবে উইল। ইউর পরে বসে উইল, ইউর পরেও বসে উইল। মনে রাখতে হবে এই ইউ মানে হচ্ছে যে সিঙ্গুলার, যেমন ইউ মানে তুমি, আর এখানে ইউ মানে হচ্ছে যে প্লুরাল, ইউ মানে হচ্ছে তোমরা। হি হচ্ছে সের পরে হবে শ্যাল। এখানে উইল লিখতে গিয়েছিলাম আমি এক্ষুনি ভুল করে। সির পরে হচ্ছে যে সির পরেও কিন্তু শ্যাল হবে। দের পরে হবে উইল। নাউন রাম, রিঙ্কু এই দুটোর পরে হবে কি না উইল। ইটের পরে উইলই হবে। এইবারে মানে বলবো আই শ্যাল, আই হ্যাভ আমার আছে, আর উই হ্যাভ আমার আছে, আমাদের আছে। এখানে হবে আই শ্যাল আমার হবে, থাকবে। ফিউচার টেন্সে সাধারণত কি বলতো না শব্দটা যোগ করা হয়ে থাকে। যেমন আই শ্যাল আমার হবে, এখনও হয়নি, ভবিষ্যতে হবে। ইউ উইল আমাদের হবে, ইউ উইল তোমার হবে, ইউ উইল তোমাদের হবে। হি শ্যাল তার হবে, দে উইল তাদের হবে, সি শ্যাল তার হবে, রাম উইল রামের হবে, ইট উইল ইহার হবে, আর এখানে হচ্ছে যে রিঙ্কু উইল রিঙ্কুর হবে। বাক্য দিয়ে আমি এখানে নিচে বোঝাচ্ছি যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। যেমন বাক্য গঠন করে যদি বলি আই ড্যাশ গো টু স্কুল, আয়ের পরে হয় শ্যাল, আই শ্যাল গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাব, এখনও যায়নি, ভবিষ্যতে যাবে। উই উইল কাম টু হোম, আমরা উই উইল কাম টু হোম মানে হলো আমরা বাড়ি আসব, আমরা বাড়িতে আসব, এখনও আসেনি, এসে পৌঁছয়নি। ইউ ড্যাশ গো টু মার্কেট, ইউ উইল গো টু মার্কেট, ইউ উইল গো টু মার্কেট তুমি বাজার যাবে। ইউ উইল গো টু টিউশন, আমি এখানে ইউ মানে তুমি নয় তোমরা লিখতেছি, তোমরা টিউশন যাবে। সি শ্যাল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। রাম শ্যাল প্লে ক্রিকেট, রাম ক্রিকেট খেলবে, এখনও খেলেনি। দেখো কেউ যদি এখানে বলে দেয় যেমন সি উইল প্লে ফুটবল, রাম উইল প্লে ফুটবল, এটাকে কিন্তু ভুল বলা যায় না। গ্রামাটিক্যালি এটাকে কিন্তু এখন মডার্ন ইংলিশে উইল ব্যবহার করা হয়, এই জন্য বারবার আমার উইল লেখা হচ্ছে, কারণ আমি এভাবেই ব্যবহার করে অভ্যস্ত। কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি এখানে কিন্তু শ্যাল ব্যবহার করা যায়। ইটের পরে কি হবে ইট উইল কাম টু মি, ইট উইল কাম টু মি এটা আমার কাছে আসবে, এখনও এসে পৌঁছয়নি। আই শ্যাল সিং এ সং, আমি একটি গান গাইব, এখনও কিন্তু গাইনি। দে উইল সিং এ সং, তারা একটি গান করবে। ইট উইল কাম রাজু উইল বা শ্যাল গো, রাজু যাবে,
উইল গো বা শ্যাল গো। মনে